দেখেছেন এত সুন্দর কমলার বাগান। আপনারা যারা দার্জিলিংয়ে যান বা শিটংয়ে যান, ত্রিপুরায় আছেন, জম্পুই হিলে আপনারা শুনেছেন ওখানে কিন্তু ভালো লেবু পাওয়া যায়। এটা এমন একটা ডেস্টিনেশন যেখানে কিন্তু পাহাড় নেই, পর্বত নেই, কিছুই নেই। এই নর্মাল মাটি দেখুন, এই নর্মাল মাটিতে কিন্তু এরকম লেবু বাগানে কিন্তু লেবু হয়েছে। এটা নার্সারিতেই কিন্তু ফলন হচ্ছে আজকাল, কিন্তু সমস্ত কিছু নার্সারিতে হচ্ছে। আর এদিকটা দেখুন, সবাই এসছে কিন্তু দেখতে, ঠিক আছে। এইখানে ছোট ছোট লেবু কিন্তু, বাট কালারটা কিন্তু পুরো দার্জিলিং লেবুর মতো। বা আপনি ভাবছেন হয়তো যে নাগপুরের লেবু, সেম কিন্তু এরকমই বাগান। কিন্তু আমরা তো বাঙালি, অল্প কিছুতে একটু এক্সাইটেড বেশি হয়ে যায়। আর ঘুরতে যেমন পছন্দ করি, খেতে ভালোবাসি, এবং কমলা লেবুর বাগান বা আপেলের বাগানকে খুব ভালোবাসি সেখানে যেতে, ঘুরতে। তো এইটা হচ্ছে সেই ডেস্টিনেশন। পুরো ভিডিওটা আপনি দেখুন এবং আপনাদেরকে জানাবো এই ডেস্টিনেশনটা কোথায়। দেখুন এই লেবু কিন্তু ছিঁড়ে খাওয়া যায়। কিন্তু সেই ডেস্টিনেশনে চলে এসেছি যেখানে চারিদিকে যেখানেই তাকান না কেন সেখানে রয়েছে কমলা লেবু। আর এই লেবু পুরো নার্সারিতেই হচ্ছে। আপনাদের যেতে হবে না কোথাও, দার্জিলিং না, যেতে হবে আপনাদের শিটং, বা আপনারা যারা ভাবছেন ত্রিপুরা থেকে জম্পু হিল, কোথাও যেতে হবে না, আপনাদের ঘরের কাছেই এই বাগান রয়েছে। এখানে প্রচুর কমলা লেবু রয়েছে। আপনি যদি আসেন বাগানে তবেই কিন্তু আপনি দেখতে পাবেন। এই দেখুন কত সুন্দর কমলা লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন? এত সুন্দর কমলালেবু আমাদের বাড়ির কাছেই, অথচ আমরা প্রতিবার আসি কিন্তু ভিডিও করি না। এবার মনে হলো একবার একটা ভিডিও করে নিই, তার জন্যই আসলাম এবং আজকে একটা ভিডিও করে নিচ্ছি। আমার ব্লগ হচ্ছে ওয়ান্ডারিং হেভেন, এছাড়া ফেসবুকে আছে শিবু পাল। তো আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে। এবং নতুন নতুন ডেস্টিনেশন আমি অবশ্যই ডিসকভার করেছি। তার মধ্যে ত্রিপুরা আছে, ঝাড়খণ্ড আছে, পুরুলিয়া আছে। সেখান থেকে দেখে নিতে পারেন যে কি কি ভিডিও আছে। এবং আপনাদের যেটা বলবো, এই যে লেবু রয়েছে এটা হচ্ছে কি নভেম্বর মাস শুরু হয়েছে সবে। তো নভেম্বর মাসে সবে এখন কিন্তু পুরোটাই কিন্তু লেবু যেটা রয়েছে পুরো লাল রঙের হয়ে গেছে, ঠিক আছে। এবং যখন ডিসেম্বরে আসছেন এখানে হয়তো থাকবে, বা ডিসেম্বরে প্রথম মাস শেষের দিকে কিন্তু এখানে লেবু ছিঁড়ে খাওয়া যাবে। এখন খেতে দেবে না, যেহেতু লেবুগুলো এখনও পুরো পাকেনি, শুধু কালারই হয়েছে। দেখুন এই যে পুরো বসে পড়লাম, আর এই লেবুর বাগান দেখুন এত সুন্দর। প্রচুর লোক এখানে কিন্তু আছে দেখতে। এছাড়া এখানে পুরো যে নার্সারি, দুটো বাগান আছে, দুটো বাগানের লেবু আপনাদের দেখাবো। এটা একটা বাগান। এবং যখন আসছেন আপনারা, সেটা হচ্ছে হাবড়া থেকে আসছেন যদি আপনি, তাহলে আপনাকে সেনডাঙ্গা আসতে হবে, তো ক্যাওট সাহা আসতে হবে, তারপরে আপনাকে এই বাগানে আসতে হবে। পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আপনি বাইকে আসতে পারেন বা অটো বা টোটো, হাবড়া স্ট্যান্ড আছে ওখান থেকে আসলে বেস্ট হবে, যে সেনডাঙ্গা আসলেন। এছাড়া যেটা বলবো, এখানে যখন এন্ট্রি করছেন তখন আপনাকে 10 টাকা দিতে হয়, মাত্র 10 টাকা ধার্য করে সেই বাগানে এন্ট্রির জন্য। এবং সমস্ত গাছগুলো কী কী আছে সমস্ত কিছু দেখিয়ে দেবে, ঠিক আছে। এর পাশে তো, এই পাশটা তো লেবু বাগান, ওই পাশটা আমের বাগান আছে, জামের বাগান, তারপরে কাঁঠাল, লিচু বা সমস্ত কিছু গাছ আছে। এছাড়া আপনাদের একটা গাছ দেখাবো পরের ভিডিওতে, যাদের ক্যান্সার হচ্ছে সেই পাতাটা ফল খেলে অনেকটা আপনাদের ক্যান্সার সেরে যাবে। দেখুন কেমন লাগছে আজকে ভিডিওটা, অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু দার্জিলিংয়ে যদি যেতে থাকেন, এরকম যদি অভিজ্ঞতা থাকে তবে কিন্তু আপনারা জানাবেন। এই দেখুন লেবু গাছ পুরোটাই দেখাচ্ছি, পুরো বাগানটা দেখাচ্ছি আপনাদের। এই এইদিকে হচ্ছে সবেদা গাছ, এই যে এই যে বাগান। চলুন নিচ থেকে যাই, খুব সাবধানে আপনারা কিন্তু আসবেন। এই দেখুন লেবু বাগানের লেবু কীরকম। সব জায়গায় লেবু রয়েছে, কমলা লেবু। এই যে এই যে দেখুন লেবু। দেখেছেন, মানুষ তো সারাদিন হাসতে থাকবে এখানে, এখন যখন ডেস্টিনেশন পেয়ে যাবে এরকম। আর ওইদিকে তো যারা এসছে তারা তো পুরো পাগলের মতো হয়ে আছে লেবু দেখে।
এই দিকটা দেখুন লেবু বাগানের। আর মালিক এসে গেছে, বস, এই বাগানের মালিক। এই যে এই কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে থাকে যে লেবু ছিললেন কিনা বা টিকিট নিলেন কিনা। তো প্রথমেই বলবো, যারা ভাবছেন যে আমি এই জায়গাটায় ঘুরতে আসতে চাইছি লেবু বাগানে, তারা অবশ্যই হাবড়া স্টেশনে আসবেন। হাবড়া আপনি বনগাঁ থেকে আসতে পারেন বা শিয়ালদা থেকে আসতে পারেন। এছাড়া আপনি যদি অশোকনগর থেকে আসতে চাইছেন সেখান থেকেও আসতে পারেন। জায়গাটার নাম হচ্ছে ক্যাউট সাহা। তারপরে আপনাকে আসতে হবে সেটা হচ্ছে সেনডাঙ্গা। সেনডাঙ্গা থেকে আপনি গাড়ি হায়ার করেও নিয়ে আসতে পারেন, বা সেনডাঙ্গা থেকে আপনি অটো বা টোটো করেও আসতে পারেন। আপনারা বনগাঁ বা শিয়ালদা থেকে আপনারা হাবড়াতে আসবেন। এটা হচ্ছে হাবড়া স্টেশন। বনগাঁ বা শিয়ালদা থেকে আপনার হাবড়া স্টেশনে আসবেন, তারপরে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অটো স্ট্যান্ডে যাবেন। যাওয়ার পর আপনার বাইকটা আসবে না কেন, পাশে ওই দিকটা দেখা শস্য ক্ষেত, কফি বাগান, পেয়ারা বাগান, তার সাথে পেঁপে বাগান রয়েছে। এরপর আপনাদের আসতে হবে সুধীর বাবু নার্সারিতে। মন্ডল ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, গুড। আমাদের হচ্ছে দুটো বাগান আছে। ফার্স্টে যদি বাগানটা বাগান দেখতে চান তাহলে এই বাগানটা দেখতে অবশ্যই আপনি আসবেন। তারপরে আরেকটা বাগান আছে, সেখানে যাবেন। আর এখানে কি কি গাছ আছে? এখানে বহুত ধরনের আম আছে, জাম আছে, লেবু আছে, তারপর সবেদা আছে, অনেক ধরনের আছে গাছ। আচ্ছা, আরেকটা যেটা আছে তুই বল, যে ক্যান্সারের যে গাছটা, ওইটা হচ্ছে পাতা এবং ফল দুটোই উপকারী। দুটোই উপকারী। সবেদা কি সুন্দর ফল হয়েছে, হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কত টাকা টিকিট এখানে এন্ট্রি? এখানে মাত্র 10 টাকা টিকিট। টিকিট দেখাও। এরকম টিকিট নিয়ে তারপরে ঢুকতে। আর ছিড়বি না, এই যে টিকিট ছিড়তে বারণ করেছি। এই যে গুড। হ্যাঁ, এর নার্সারির নাম কি? এই নার্সারিটার নাম হচ্ছে সুধীর নার্সারি। নার্সারির নাম হচ্ছে সুধীর নার্সারি। 10 টাকা করে টিকিট। গুড।